রাম মূর্তি এই ফার্স্ট টাইমই এটা হলো আদ্রাতে, আমাদের আদ্রা বাচুডাঙ্গায় মন্ডল পাড়াতে এটা হলো। হ্যাঁ, এটা হলো। আর এটা আদ্রাতে এরকম প্রোগ্রাম মানে আমি দেখিনি, অন্তত পক্ষে দেখা হয়নি। তা এটা তিন দিন ব্যাপী চললো এটা। আর আজকে হলো হচ্ছে সেটা ভান্ডারার একটা আয়োজন করা হয়েছিল, সেটা বিপুল পরিমাণে লোক এসেছিল। এরকম ভান্ডারাও আগে হয়েছে কিনা আমি দেখিনি। হ্যাঁ, আর আমাদের পাড়ার যে ছেলেরা যারা আছে তাদের অক্লান্ত পরিশ্রম, মানে তারা আমাদের অক্লান্ত পরিশ্রমে এত সুন্দর একটা প্রোগ্রাম আমরা সবাই দেখতে পেয়েছি। পুরো মানে আদ্রাবাসী বলবো, মানে দেখতে পেয়েছি, উপভোগ করেছে এত সুন্দর প্রোগ্রাম। একদিকে পুজো হচ্ছে, তারপরে 24 ঘন্টা যেটা আমাদের পাঠ হলো, যেটা সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা প্রোগ্রাম আদ্রাবাসী একটা সাক্ষী রইল। আশা করছি এদের কাছে, ছেলেদের কাছে আশা করছি মানে ভবিষ্যতে যেন আমরা এরকম আরো প্রোগ্রাম দেখতে পাই এদের কাছ থেকে। এটা ওদের কাছে আশা রাখছি, মানে সবার কাছে আশা রাখছি, আপনাদের কাছেও আশা রাখছি যে এরকম প্রোগ্রাম যেন আমরা আরো দেখতে পাই। সকলের তার জন্য সহযোগিতা যা চাই সেটা সবাই এগিয়ে এলে নিশ্চয়ই এরকম প্রোগ্রাম হবে। ব্যাস, জয় শ্রীরাম। আপনার নাম? আমার নাম কেয়া রয়। পুরুলিয়া জেলার আদ্রার পাচুডাঙ্গা এলাকায় 3 দিনব্যাপী একাধিক ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে রাম মন্দিরের শুভ উদ্বোধন ও 21 ফুট উচ্চতার শ্রীরামচন্দ্রের মূর্তির প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হল। আজ শুক্রবার অনুষ্ঠানের শেষ দিনে প্রায় 5000 ভক্ত ধর্মীয় প্রাণ মানুষের জন্য মহাভান্ডারা তথা মহাপ্রসাদের আয়োজন করা হয়। আদ্রার বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভক্ত এদিন পাচুডাঙ্গায় উপস্থিত হয়ে মহাপ্রসাদ গ্রহণ করেন এবং ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন। ভক্তদের উপস্থিতিতে গোটা এলাকা পরিণত হয় এক মিলন মেলায়। এদিন নবনির্মিত শ্রীরামচন্দ্রের মূর্তির বৈদিক মন্ত্রোচ্চারণ, পূজার্চনা, মহাযজ্ঞ ও বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। ভক্তিময় পরিবেশে মুখরিত হয়ে ওঠে গোটা পাচুডাঙ্গা এলাকা। তারপরেই এলাকাবাসীরা ও কমিটির সদস্যরা আবির খেলার মধ্য দিয়ে আনন্দ উৎসবে সামিল হন এবং জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। পাচুডাঙ্গা পুরনো মহাবীর আখড়া কমিটির সভাপতি চান্দু বাউরি ও সম্পাদক মহেন্দ্রা সাউ জানান, আদ্রাবাসীর সর্বাত্মক সহযোগিতায় 3 দিনব্যাপী এই ধর্মীয় অনুষ্ঠানের আজ সুষ্ঠুভাবে পরিসমাপ্তি ঘটল। সকল আদ্রাবাসী ও এলাকার মানুষের আন্তরিক সহযোগিতা, ভক্তি ও ভালোবাসার ফলেই এত বড় আয়োজন সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। এজন্য তারা সকল আদ্রাবাসীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পাশাপাশি অনুষ্ঠানকে সফল করে তুলতে অক্লান্ত পরিশ্রম করা কমিটির প্রত্যেক সদস্যকেও ধন্যবাদ জানান তারা। কমিটির সদস্যদের পাশাপাশি গ্রামের মহিলারাও 3 দিন ধরে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, কলসযাত্রা ও অন্যান্য অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তাদের উৎসাহ ও অংশগ্রহণে গোটা অনুষ্ঠানের জৌলুস আরও বৃদ্ধি পায়। নমস্কার, সবাইকে ধন্যবাদ জানাই আদ্রাবাসী আর আমাদের যে সাহায্য করেছে, ওনাদের দ্বারা আজ এত বড় কার্যক্রম সম্ভব হয়েছে। যেহেতু আমরা এতদিন থেকে যে পরিবেশ চেয়েছিলাম সেটা আজকে পূর্ণ হলো। আমাদের এত বড় আয়োজন করেছে, আজকে আমাদের মহাভোগের আয়োজন ছিল। প্রচুর মানুষ খেয়েছে, প্রচুর মানুষ তৃপ্তি হয়েছে, খেয়ে আনন্দ পেয়েছে অনেক অনেক। আমরা করেছি, আজকে আবার স্টেজ প্রোগ্রামও আছে বিকালে। আমাদের আজকে কাজ সব সম্পূর্ণ হয়ে যাবে। আর সকল আদ্রাবাসীকে জানাই যে যেভাবে আমাদের সঙ্গে ছিলে, আগামীকালও আমাদের সাথ দাও। আমরা সবসময় আমাদের মন্দির নির্মাণ আবার করতে চাই, ভালোভাবে তৈরি যেন হয়। আর এটাই জানাই যে সকলকে ধন্যবাদ অনেক অনেক। हमारा ये 3 दिन का कार्यक्रम बहुत शांतिपूर्ण और बहुत अच्छे तरह से सफल हुआ और आज लास्ट है हमारा लास्ट प्रोग्राम। इससे आद्रावासी और सभी मेंबर वासियों के सहयोग से ये प्रोग्राम सक्सेसफुल रहा। कमेटी की ओर से आद्रावासियों को सभी को धन्यवाद।